আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা প্রতিনিয়ত নানা রকমের ফিডব্যাক কিন্তু আমাদের অডিয়েন্স কিংবা আমরা আমাদের কোনো অফিসের কোনো এমপ্লয়িকে কিংবা কোনো টিমমেটকে দিয়ে থাকি যে হ্যাঁ তোমার এই কাজটা হয় নাই, তুমি ফালতু করছো, এই কাজটা জাতের হয় নাই। আমরা কিন্তু কাজটার ফিডব্যাকটা যদি এভাবে না বলে, আমরা যদি এই ফিডব্যাকটার নেগেটিভ ফিডব্যাকটার পাশাপাশি যদি আমরা তাদেরকে ভুলগুলো কারেকশন করিয়ে দিই, আমার মনে হয় যে আমাদের যে কাজের প্রতি যে অনীহা কিংবা অনাগ্রহ সেগুলো কিন্তু দূর হয়ে যাবে এবং আস্তে আস্তে একজনের প্রতি আরেকজনের যে ক্ষোভ জন্মায় না, যে হ্যাঁ ও খালি আমার নেগেটিভ ফিডব্যাকের উপর বারবার গুতা দেয় কিংবা উনি হয়তো আমার কাজটা কখনই পছন্দ করে না, এই করে না সেই করে না, এই ব্যাপারগুলো কিন্তু দূর হয়ে যাবে। আমি যেমন পার্সোনালি আমার টিমমেটসদেরকে, আমাদের যে একটি প্ল্যাটফর্ম আছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমি রিসার্চ কোলাবোরেশন, আমরা কিন্তু সেখানে প্রতিনিয়ত হাজার হাজার স্টুডেন্টদেরকে বিনামূল্যে অ্যাস্ট্রোফিজিক্স পড়াই, অ্যাস্ট্রোনমি পড়াই। সো ওইখানে আমাদের অসংখ্য টিম কাজ করে, অসংখ্য মানুষ কাজ করে। প্রতিনিয়ত যে আমাদের কাজগুলো দেওয়া হয় সেগুলো যে পারফেক্ট হয় ব্যাপারটা এমন না, অনেকে অনেক ধরনের ভুল করে। সো আমি পার্সোনালি আমার পক্ষ থেকে যেটা চেষ্টা করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। আমি আমার কোনো টিম মেম্বারকে যদি কোনো কাজ দিয়ে থাকি এবং সেই কাজটি ডেফিনেটলি দুইটা টিমকে যদি কাজ দেই, একটা টিম হয়তো পারফেক্টলি করতে পারে, একটা টিম হয়তো পারে না। সো যেই টিমটা কাজটা করতে পারে না বা যেই টিম মেম্বারটা কাজটা করতে পারে না, তাকে যেভাবে আমি ফিডব্যাক দেই, তাকে আমি বোঝানোর চেষ্টা করি যে তার কাজটা কতটুকু হয়েছে কিংবা কতটুকু হয়নি। আমি তাকে এইভাবে বলি, দেখো তোমার কাজটা হয়তো এইটুকু হয়েছে বা আমি যেরকম চেয়েছিলাম ঠিক এইটুকু করতে পেরেছো, কিন্তু তুমি যদি এই কাজটা এভাবে না করে ওইভাবে করতে পারতে তাহলে আমার মনে হয় কাজটা খুবই বেটার হতো। এই যে আমি তাকে নেগেটিভ একটা ক্রিটিসাইজও করছি এবং তার সাথে একটা কারেকশন দিয়ে দিচ্ছি যে তুমি যদি এই কাজটা এই ওয়েতে না করে তুমি যদি অন্য ওয়েতে করতে, বা তুমি যদি এই ডিজাইনটায় এই ম্যাটেরিয়ালসটা ইউজ না করে ওই আইকনটা ইউজ করতে, ডিজাইনটা আরও সুন্দর হয়ে যেত। এই যে ফিডব্যাকটা, এই ফিডব্যাকটার ফলে কিন্তু আমাদের টিম মেম্বাররা বুঝতে পারে যে তার ভুলটা কোথায় হয়েছে এবং সে কিন্তু ডিমোটিভেটেড হয় না, বরং সে আরও মোটিভেশন নিয়ে আমাকে বলে জি ভাইয়া নেক্সট টাইম আমি এই কাজটা এভাবে করার চেষ্টা করবো, ওইভাবে করার চেষ্টা করবো। সো আমরা যেটা করি, আমরা প্রতিনিয়ত আমাদের অফিসে কিংবা জবের যেখানে আমরা জব করি সেখানে আমরা কিন্তু ডিমোটিভেটেড হয়ে যাই যে বসের কাছ থেকে এই নেগেটিভ ফিডব্যাক পেয়েছি, কিন্তু আমরা কখনো কারেকশনটা করি না, আমরা আমাদের টিম মেম্বার্সের কানেকশন করি না। আমি এরকম অনেক প্ল্যাটফর্ম দেখেছি যেখানে শুধু নেগেটিভ ফিডব্যাক দেয়, পজিটিভ ফিডব্যাক ইম্পর্টেন্ট বাট নেগেটিভ ফিডব্যাক ইজ মোর ইম্পর্টেন্ট। কিন্তু তার সাথে আরও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সেই ফিডব্যাকের পাশাপাশি যদি ভুলটা ধরিয়ে দেওয়া হয় যে তুমি এই কাজটা করেছো অমুক XYZ, তোমার কাজটা অনেক সুন্দর হয়েছে, অ্যাপ্রিসিয়েশনটাও দরকার। সো তুমি এই কাজটা যদি এইভাবে না করে একটু ওইভাবে করতে, আমার মনে হয় যে কাজটা আরও সুন্দর হয়ে যেত। এই যে ছোট্ট একটা অ্যাডভাইস, নেগেটিভ ফিডব্যাকের পাশাপাশি যে কারেকশনটা করলাম, এর ফলে কিন্তু আমাদের টিম মেম্বার্সরা আরও বেশি এনথুজিয়াস্ট হয়ে যায় যে না নেক্সট টাইম আরও বেটার করে ভাইয়াকে দেখাবো। এবং সাপোজ আমি যদি খালি ওর নেগেটিভ ফিডব্যাক দিয়ে যাই, হ্যাঁ তুমি এই কাজটা করতে পারলা না, তোমার ডিজাইনটা এটা এক্সপেক্ট করছিলাম হয় নাই, কি ফালতু ডিজাইন বানাইছো, সে কিন্তু ডিমোটিভেটেড হয়ে যাবে। কারণ সেখানে সে তার শ্রম দিয়েছে, সেখানে সে তার টাইম দিয়েছে, হার্ডওয়ার্ক করেই কিন্তু সে তার কাজটা হয়তো রেডি করেছে, হয়তো পারফেক্টলি করতে পারেনি বা আপনি যেরকম চেয়েছেন সেরকম করতে পারেনি। সো আমার মনে হয় যে আমরা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছি বা আমরা বিভিন্ন উদ্যোক্তা আছি কিংবা আমরা হয়তো বিভিন্ন টিমকে লিড করছি, আমরা যদি অ্যাজ আ লিডার এই কাজটা করতে পারি যে হ্যাঁ তোমার এই কাজটা হয়তো হয়নি ঠিকঠাক মতো, বাট তুমি নেক্সট টাইম যদি এই কাজটা এইভাবে করো, আমার মনে হয় যে আরও ডেফিনেটলি পারফেক্টলি করতে পারবে। এইভাবে যদি আমরা আমাদের টিম মেম্বার্সদেরকে বোঝানোর চেষ্টা করি কিংবা মতামত দিয়ে কিংবা অপিনিয়ন দিয়ে, আমার মনে হয় তারাও আরও বেশি মোটিভেটেড হবে, নেক্সট টাইম কাজটা আরও বেটার করার চেষ্টা করবে এবং আপনার প্রতি যে একটা ব্যাড ইম্প্যাক্ট যে জন্মানোর কথা, সেই ব্যাড ইম্প্যাক্টটা না জমে বরং একটা ভালো ইম্প্যাক্ট কাজ করবে যে না আমার বস বা আমার টিমমেট আমাকে এইভাবে কাজটা বুঝিয়ে দিয়েছে, এই ফিডব্যাকটা দেওয়ার ফলে আমার এই ইমপ্রুভমেন্টটা হয়েছে এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ উইল বি সাকসিড বিকজ আপনি তাকে দিয়ে কাজটা করাচ্ছেন এবং আপনার এই ছোট্ট মোটিভেশনের ফলে কিন্তু সেই ব্যক্তি বা সেই টিম মেম্বার আরও এনথুজিয়াস্ট হয়ে আরও হার্ডওয়ার্ক করবে, আরও টাইম এফোর্ট যা আছে সব কিছু দিবে, শুধুমাত্র আপনার এই ছোট্ট নেগেটিভ ফিডব্যাকের পাশে আপনার কারেকশনটা ধরিয়ে দেওয়ার ফলে। এবং আমি বিশ্বাস করি যে আপনারা সবাই নেক্সট টাইম থেকে যারা হয়তো এই হ্যাবিটটা নাই, এই হ্যাবিটটা গড়ে তোলার চেষ্টা করবেন, যেটা আমি বিগত অনেক বছর ধরেই করার চেষ্টা করছি। এবং ডেফিনেটলি আমার টিম কিন্তু আমার উপর রিলাই করে না, তারা নিজেদের উপর রিলাই করে জাস্ট বিকজ এই কারণে যে আমি তাদেরকে চেষ্টা করি তাদের নেগেটিভ ফিডব্যাক দেওয়ার পাশাপাশি তাদের সেই কারেকশনটা যেন ধরিয়ে দিই। এবং ডেফিনেটলি আপনারা চেষ্টা করবেন যে আপনাদের টিম মেম্বারদেরকেও এই জিনিসটা বোঝানোর, তাহলে আমার মনে হয় যে আরও এফেক্টিভ ওয়ার্ক আপনার টিম মেম্বার দিয়ে করাতে পারবেন এবং আরও বেটার আউটপুট আপনি সামনে পাবেন।